হাই গুড ডে মাই ফ্রেন্ডস, তোমরা সবাই ভালো আছো তো? আমরাও খুব ভালো আছি। প্রবাসী টিঙ্কু চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অ্যান্ড শুভেচ্ছা। এর আগের ভিডিওটাতে দেখিয়েছিলাম যে আমরা লাস ভেগাসে 2-3 বছর আগে ফুল ফ্যামিলি যে ঘুরতে এসেছিলাম। রাত অবধি জাস্ট হোটেলে এসেছিলাম, সেটুকুই তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম। আর এটা হচ্ছে তার সেকেন্ড এডিশনটা, যেটা কিনা পার্ট 2। সেটা হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে এই জানলা দিয়ে পুরোটা বাইরেটা দেখছি, সে অদ্ভুত নাজারা। আর আমরা আস্তেই করে দেখেছি দূর থেকে একটা ফ্লাইট উড়ে যাচ্ছে, আর আমরা ছিলাম 42nd ফ্লোরে। কাজেই পুরো ভেগাসটা পুরো পরিষ্কার যেন দেখা যাচ্ছিল। আর সারাদিন মোটামুটি হোটেলেই ছিলাম। আর হোটেল থেকে নেমে সন্ধেবেলায় আমরা একটা জায়গাতে যাচ্ছি একটা ইভেন্ট দেখতে। সেটা খুবই ইন্টারেস্টিং, সেটাও তোমাদের সাথে কিছুটা শেয়ার করব। এখন আমরা গাড়ি করে সেই ইভেন্টের দিকেই যাচ্ছি। শহরটা খুব একটা বড় নয়, ছোটই। যাই হোক, আমরা এখন যেখানে যাচ্ছি সেটা যে ট্রেজার আইল্যান্ড হোটেলটার নাম। এখানে প্রত্যেকটা হোটেলে সন্ধেবেলায় একটা করে প্রোগ্রাম হয়, আর সেই প্রোগ্রামটা সারা বছর ধরে চলতে থাকে। সেটার জন্য আগে থেকে টিকিট কাটতে হয়। সেরকমই একটি প্রোগ্রাম দেখতে আমরা সবাই এসেছি, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে আর আমার মেয়ে। তো হোটেলে যাবো জন্য আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি। অবভিয়াসলি গাড়িও করেছিলাম মাঝখানে, তারপরে কিছুটা হেঁটেছি, তারপরে আর একটা জায়গায় গাড়ি পার্ক করে তারপরে এক লাস্ট আমরা হোটেলের ভেতরে ঢুকছি। আর লাস ভেগাস, সেখানে হোটেলের গ্রাউন্ড ফ্লোরে ক্যাসিনো থাকবে না সেটা তো হতেই পারে না। এটাই তো হচ্ছে লাস ভেগাসের ক্যারেক্টার অ্যান্ড আইডেন্টিটি। কাজে প্রত্যেকটা হোটেলের নিচটা দেখতে কিন্তু অবাক লাগে, মনে হয় যেন রিয়েলি আমরা ক্যাসিনোতে চলে গিয়েছি। বাট এটা কিন্তু একটা হোটেলের গ্রাউন্ড ফ্লোর। এরকম প্রত্যেকটি হোটেল, প্রত্যেকটি শপিং কমপ্লেক্সে, এমনকি লাস ভেগাস এয়ারপোর্টেও কিন্তু ক্যাসিনো আছে। দেখো, এটা লাস ভেগাস এয়ারপোর্ট। মানে লাস ভেগাসের বৈশিষ্ট্য হচ্ছে ক্যাসিনো অ্যান্ড নাইট ক্লাব। আর তাছাড়াও কিন্তু অনেক কিছু আছে লাস ভেগাসে। আজকে সেটাই তোমাদেরকে দেখাবো। থাকো তোমরা এন্ড অবধি, আশা রাখি ভালো লাগবে। যাই হোক, সমস্ত ওই ক্যাসিনো সমস্ত কর্নারগুলো কমপ্লিট করে মানে এগিয়ে এসে আমরা এই জায়গাতে এসেছি, সার্ক দ্য সোলে। সার্ক দ্য সোলে হচ্ছে খুবই প্রেস্টিজিয়াস একটি সার্কাস প্লাস ডান্স ড্রামা টাইপের। আর আগের থেকে আমাদের টিকিট বুক করতে হয়েছিল, করে সন্ধেবেলায় এসেছি। সে স্পেকটাকুলার প্রোগ্রাম। আমি তো আর তোমার মিউজিকগুলো অ্যাড করতে পারবো না, অবভিয়াসলি কপিরাইটের প্রবলেম হবে। আর পুরো প্রোগ্রামটাও তোমাদেরকে দেখাতে পারবো না আনফর্চুনেটলি। কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। বিশ্বাস করো, 1.5 ঘন্টার প্রোগ্রাম ছিল, বাট একেবারে মানে মুগ্ধ হয়ে কোনটা দেখবো বোঝা যাচ্ছিল না। এদিকে ফ্লোরের মধ্যে লাইট আসছে, ফ্লোর মুভ করছে, পেছনে ব্যাকগ্রাউন্ড মুভ করছে, এত সমস্ত এই যে দেখেছো গ্রিন কালারের ফ্লোরটা আস্তে আস্তে ওপরে উঠছে, সব কিছু একসাথে রিভলভিং টাইপের যেন। আর খুবই সুন্দর, অদ্ভুত, বহু খুবই ফেমাস। মানে তোমরা যদি কোনো দিন কেউ যদি লাস ভেগাসে ঘুরতে যাও, ট্রেজার আইল্যান্ডে সার্ক দ্য সোলে প্রোগ্রামটা যদি চাও দেখতে পারো। একটা বিশ্বাস করো ওয়ান্স ইন লাইফ টাইম কাইন্ড অফ একটা অভিজ্ঞতা, যেটা আমরা এনজয় করেছি। আর এখানে যত মিউজিকগুলো বাজছিল, সেই মিউজিকগুলোর জন্য অর্কেস্ট্রা কিন্তু লাইভ পারফর্ম করছিল। কাজেই সেটাও একটা নতুনত্ব। আর এই যে গ্রিন কালার ব্লু কালারের ফ্লোরটাও কিন্তু মুভ করছে, ফ্লোর মুভ করছে, ব্যাকগ্রাউন্ড মুভ করছে। এই যে পেছনে যে ওয়ার্ল্ডের মতন একটা ম্যাপের মতন আছে, ওটাও কিন্তু মুভ করছে। সব কিছু একসাথে এত সুন্দর করে সিঙ্ক্রোনাইজ করে স্টেজটাকে বানিয়েছে। ইট ইজ নট নর্মাল স্টেজ, এটা কীরকম টাইপের যেন, মানে পুরো ঘুরছে, তার সাথে সাথে ইকুইপমেন্টসগুলো চলে আসছে, খুব সুন্দর। আমরা ছোটোবেলায় তো সার্কাস দেখেছি, কিন্তু ইট ইজ সামথিং এলস। এটা একটা ডেফিনেটলি একটা মানে একটা সার্কাসের জগতের একটা ডিফারেন্ট একটা লেভেলের যেন। অনেক নাম শোনা হয়েছিল কিন্তু কখনো দেখা হয়নি। কিন্তু এবার এসে দেখে, মানে যখন গিয়েছিলাম সেবার যখন দেখেছিলাম, দেখে সত্যি কিন্তু মনে হচ্ছিল যেন পয়সাটা একেবারে উসুল হয়ে গিয়েছিল। দেখেছো এখন ঘুরছে ফ্লোরটা কীরকমভাবে, সেরকমভাবে ফ্লোর ঘুরছে, সেরকমভাবে ব্যাকগ্রাউন্ড ঘুরছে, মাথার উপরে সিলিং ঘুরছে, সব মিলিয়ে খুবই সুন্দর। আর তার সাথে সাথে এক একটা অদ্ভুত অদ্ভুত কস্টিউম, তার অদ্ভুত অদ্ভুত এক একটা প্রোগ্রাম। আমরা একেবারে দুচোখ ভরে দেখেছি, অদ্ভুত লেগেছে। নট নেসেসারিলি লাস ভেগাসে যাওয়া মানে তোমাকে শুধু ক্যাসিনো খেলতে হবে ও নাইট লাইফে যেতে হবে। প্রত্যেকটা শহরে জানো তো অ্যাডাল্টদের জন্য এন্টারটেনমেন্টের যেরকম থাকে, পুরো ফ্যামিলিরও এন্টারটেনমেন্টের জন্য কিছু থাকে। আর আমরা যেখানে যাই পুরো ফ্যামিলি যাই, কাজে আমরা ফ্যামিলি এন্টারটেনমেন্টে কী থাকে সেটা খুঁজি আর সেটাতে যাওয়ার চেষ্টাটা করি।
পুরো স্টেজটাই রিভলভিং ছিল জানো, এই গ্রিন কালারের স্টেজটা রিভলভিং, পেছন থেকে যে বিরাট ব্যাকগ্রাউন্ডটা সেটাও মুভ করছে, এই যে শঙ্খের মতন সেটাও মুভ করছে, একসাথে সব কিছু চতুর্দিকে হচ্ছিল। কোনটা দেখবো না বোঝা যাচ্ছিল না, মাথা খারাপ হয়ে যাচ্ছিল, এত সব কিছু একসাথে অদ্ভুত স্পেকটাকুলার শো ছিল। আর আমার আজকে খুবই ভালো লাগছে এই ভিডিওটা করে, কারণ আবার যেন নতুন করে মেমোরিটা ফ্রেশ হয়ে গিয়েছে। আশা রাখি তোমাদেরও ভালো লাগছে, তোমরা জানিও কেমন লাগলো। অদ্ভুত একটা সন্ধে কাটিয়ে আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে প্রোগ্রাম থেকে বেরিয়ে এসে এখানে একটা ট্রেন আছে দেখেছো, মোনোরেলের মতন, সেই ট্রেনে করে আরেকটা জায়গাতে গিয়েছিলাম, যেখানে আমরা গাড়িটা পার্ক করেছিলাম সেখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকেই যাচ্ছি আর কি। তো খুব একটা মেসমারাইজড হওয়ার মতন একটা ফিলিংস ছিল, অদ্ভুত লেগেছিল। অল টুগেদার ইট ওয়াজ রিয়েলি ফ্যান্টাস্টিক, খুব সুন্দর। তোমরা যদি কেউ কখনো লাস ভেগাসে যাও, সার্ক দ্য সোলে কিন্তু ডেফিনেটলি দেখো। এনিওয়ে, আজ এখানেই রাখি বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।